মহিলাও আছে এর আগে, তার জন্যই আমি টাকাটা দিইনি দুধ খাওয়ার জন্য, যে এরকম করে চাইছে আমি বললাম গিয়ে দেখবো। হ্যাঁ, দুধ কিনবেন বলে সাহায্য চাইছেন? কোথায় বাড়ি আপনার? এই পাশটা আসুন, এই পাশটা আসুন। কোথায় বাড়ি আপনার? জালালখালি। আচ্ছা, কতদিন পড়ে গেছে? 10 মাস। হ্যাঁ, 10 মাস। 10 দিন? 10 মাস। 10 মাস? বুঝছো না, হাসছে আবার। কটা ছেলে মেয়ে আপনার? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। দিয়ে আপনি প্রতিদিন বেরোন? না। তাহলে যখনই দুধটা থাকে না তখনই আসি। দুধ যখন থাকে না তখনই আসেন? আচ্ছা, আপনার ফোন আছে? না। আপনার বাড়িতে ফোন নেই? না, ছিল দিদি, সব বেঁচে দিয়েছে অভাবের জ্বালায় সব কিছু বেঁচে দিয়েছেন। আপনি কখন বাড়ি ফেরেন? হ্যাঁ, দুধ কেনা হয়ে গেলে আর বাজার করার কিছু পয়সা হলেই চলে যাবেন। আচ্ছা, আপনার নাম কি? শ্যামলী। শ্যামলী কি শিকদার। আর আপনার হাজবেন্ডের নাম? শিকদার। কি শিকদার? অরুণ শিকদার। অরুণ শিকদার। দিয়ে আপনার বাড়িটা কোন জায়গাটা? জালালখালি? জালালখালি ওই যে লাইনটা আছে, লাইন জালালখালি যে স্টেশন? হ্যাঁ হ্যাঁ, রেলওয়ের পাশ দিয়ে হেঁটে চলে যাবেন সামনে। আমি যাব, আজকেই যাব, আমি গিয়ে দেখব, বুঝেছেন? যদি সেরকম হয় আমি এর খাবার খরচা আমি সব দেবো, ঠিক আছে? আপনাকে বেরোতে হবে না। আজকে তো পাবেন না। কেন? আজকে যাবো একটু রানাঘাট দিতে। কখন যাবেন রানাঘাটে? এখান থেকে বাড়ি যাব, বাড়ি থেকে স্নান টান করে ওই। আপনি বাড়ি যাবেন কখন? আমি এখান থেকে বাড়ি যাব ওই 2টোর দিকে। রানাঘাটে কি করতে যাবেন? রানাঘাটে ওখানে আমার বাপের বাড়ি। আচ্ছা, বাপের বাড়ি। ওখানে আমার ওই বোনের স্বাদ আছে তো। হ্যাঁ, এবার যেতে বলেছে, তা আমি বলছি যেতে পারবো না। তো বলছে তুই আসিস, কিছু তো দেওয়া লাগবে না, আমি তো জানি তোর পরিস্থিতি। তুমি আসবে? হাত বাড়াচ্ছে। তুমি আসবে? আসো। যাও, মায়ের কাছে যাও, আমি মায়ের সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, আপনি 2টোর মধ্যে যাবেন তো? আমি 2টোর আগেই গিয়ে দাঁড়াচ্ছি ওখানে, ঠিক আছে? যদি সত্যি হয় তাহলে এর খাবার খরচা আমি সব দেবো, আপনাকে আর বেরোতে হবে না, মনে থাকবে? কি সোনা, আবার আসবা? ও সোনা গো, ও সোনা। আপনার ছেলে কত বড়? 7.5 বছর। 7.5 বছর। আর এর বয়স? 6 মাস 15 দিন। 6 মাস 15 দিন। আচ্ছা, দেখুন, আপনাকে আমি কিন্তু এখনই ওর দুধের খরচা দিয়ে দিতে পারতাম, কিন্তু এরকম আমার সঙ্গে হয়েছে। মা বাচ্চাকে নিয়ে বেরিয়েছে, কি দিদি বাচ্চাকে নিয়ে বেরিয়েছে, দুধের খরচা বলে আমার থেকে অনেক টাকা নিয়ে গেছে, কিন্তু আদৌ তা নয়, কিছুই না। আপনি জানেন যে কি সোনা, আমার কোলে আসতে ইচ্ছে করছে? হাত দেবে, এই যে মুখে এটা যাচ্ছে না কি, বুঝতে পেরেছেন? তাহলে ওই স্টেশনের রেলগেটের ওখানে গিয়ে আমি দাঁড়াবো। আমি এখান থেকে 2টো যে 20-তে যে ট্রেনটা ছাড়ে, ওই ট্রেনটাই ওখানে নামবেন, 2:20 ট্রেনে নামবেন। যে আমি দাঁড়াবো কোন জায়গাটা? রেলগেটে পরে দাঁড়াবে। আপনি গিয়ে পাবো তো? হ্যাঁ, আমি এখান থেকে যাবো। এখান থেকে 2:20 ট্রেন যেটা ঢোকে সেটাতে আপনি নামবেন। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওখানে গিয়ে আমি দাঁড়াবো, ঠিক আছে? তবুও যদি আপনার সাথে আমার বাই চান্সলি দেখা না হলো তাহলে আপনার ফোন নাম্বারটা দিন, একটা লিখে তো দিন। হ্যাঁ, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। যদিও দেখা না হয়, আমি ওখানে গিয়ে, কি পাড়াটার নাম বলেন? ওটা লাইন পাড়া। লাইন পাড়া, জালালখালি। আচ্ছা, ওই লাইনের ধারে জালালখালি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমি গিয়ে আমি খোঁজ করছি। কি, তুমি আমার সঙ্গে যাবে? ও সোনা গো, যাও, আমার সঙ্গে আবার দেখা হবে একটু পরেই দেখা হবে। যাও, মায়ের সঙ্গে যাও, দেখা হবে, ঠিক আছে? টাটা টাটা। ওই সোনা গো, টাটা। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ, শ্যামলী বললেন শিকদার, আর রতন শিকদার, অনিল শিকদার। আপনার নাম শ্যামলী শিকদার আর হাজবেন্ডের নাম অনিল শিকদার, ঠিক আছে?
কি জালালখালি রেলপার? রেলপাড়া, এই রেলপাড়া, এই যে ওই পাশটাই বলে রেলপাড়া। ওই পাশটা বলে না এই রেল লাইনটা? আচ্ছা, এই ভদ্রমহিলাকে চেনেন? ওই না তো এত চিনতে পারছি না। বললো জালালখালি রেলপাড়েই বাড়ি। কে চিনতে পারছি না, নাম নাম বল। হ্যাঁ, নাম হচ্ছে শ্যামলী শিকদার। ওনার হাজবেন্ড নাকি গাছ থেকে পড়ে গিয়ে আজকে অনেক মাস বিছনায় আছে। শ্যামলী শিকদারই তো নাই এইখানে রেলপাড়া, জালাখালি রেলপাড়া শিকদারকেই। শিকদার নেই তো রেলপাড়াতে, এটাই তো রেলপাড়া বলে। শিকদার নেই, এখানে ঘোষ আছে, মদক আছে, আচ্ছা, সরকার আছে। শিকদার বলে এই চত্বরে কেউ নেই? না না, শিকদার নেই, এখানে নেই শিকদার, এখানে নেই। এখানে নেই? না। আপনি শিওর? হ্যাঁ, এখানে তো কই শিকদার তো দেখছি না, আমরা তো অনেকদিন ধরেই বাস করছি। আমাদের বাড়ি আগে রেলের ওই পাশেই ছিল, রেলপাড়ার ভিতরে। আচ্ছা। পরে এখানে এসছে। ওনার সঙ্গে রাস্তা দেখা হলো, উনি বললো 2:20 ট্রেনে নামবে। এবার একটা সেলুনটা খোলা আছে, ওই যে গেট ঘরের সাথে একটা সেলুন আছে না, হ্যাঁ, ওইখানে গিয়ে খোঁজ নিতে পারেন। ওখানে খোঁজ নেব। হ্যাঁ, ওখানে নানান ধরনের লোকজন বসে না, সবাই ছেলে পেলে, ইয়ং হ্যাঁ, বয়সী হ্যাঁ। ছেলে পেলেরা থাকে, ওখানে গিয়ে খোঁজ নিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, ওই যা খোঁজ নিলে খোঁজ পেতেও পারে। হ্যাঁ, একবার বলিস, নাহলে 2:20 ট্রেনে নামবে বলেছে। সত্যি কি মিথ্যে তো বোঝা যায় না। 2:20 তো কোনো ট্রেন দাঁড়ায় না এখানে। তাহলে পুরোটাই মিথ্যে বলেছে। 2:20 কোনো ট্রেন দাঁড়ায় না। 1:45 একটা ট্রেন কৃষ্ণনগর থেকে লালগোলা এসে দাঁড়ায়, লালগোলা থেকে একবারে আসে। 1:45 ট্রেন নেই। আচ্ছা, দেখছি আমি জিজ্ঞাসা করছি। নামিনি ট্রেন থেকে, মিথ্যে ঠিকানা দিয়েছে মনে হয়। হ্যাঁ, আর 2:20 কোনো ট্রেনই নাই বলেন। 2:20 ট্রেন নেই, 2:20 কোনো ট্রেন নেই। জালালখালি গাছে তো পুরো মরেছে কি? মরে নাই, পড়ে আছে বিছনায়। স্ত্রীর নাম হচ্ছে শ্যামলী শিকদার, তা তো বললাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কই কেবল আমাকে দেখাইলো, যে এত ছবি দেখাইলো। আমি আবার কুকুরটা তাড়াতে এই এই দেখেন চিনতে পারেন আমি কিনা। চিনতে পারলাম না। দেখেন চেনেন নাকি আপনি? এই তো ট্রেন বেরিয়ে গেল, নামলো না, আমি দাঁড়িয়েছিলাম। ওই তো আর ট্রেন নেই তো। আর ট্রেন নেই? না, না এই জায়গা না। আরে কিছু কিছু ভুংবাং মহিলাও আছে। এর আগে ওই তার জন্যই আমি টাকাটা দিইনি দুধ খাওয়ার জন্য, যে এরকম করে চাইছে। আমি বললাম গিয়ে দেখবো। সানের পুকুর বলে, ওখানে আমার ননদ বাড়ি আছে। কয়েকদিন আগে একটা বউ আমার বাচ্চাগুলো করে লোকের ঘরে ঘরে উঠে যাচ্ছিল। ও, কেউ নেই না? না না নেই। তাহলে মিথ্যা ঠিকানা দিয়েছে। হ্যাঁ, জালালখালি এখানে শিকদার, পনে 2 নুকাল। হ্যাঁ, শিকদার বলেও কোনো লোক নেই। গাছেতে পড়ে যাওয়া লোক কই, আর কাছে গেলে তো না, আমরা এখানে হলে আমরা দেখতাম না। ট্রেন নেই। আচ্ছা, তাহলে পুরোটাই মিথ্যে কথা বলেছে। 2:20 কোনো উনি ট্রেন নেই। টাকা চাচ্ছিল, হ্যাঁ। এই জায়গার না, এই পাড়ার না, এ পাড়ার না। এটাই তো ঘোষ পাড়া বলে। হচ্ছে না। হুম, হুম, হুম। আর যদি বাজার পাড়াটাও হতে পারে তাহলে হতে পারে, কিন্তু আমাদের এই রেল পাড়ার মধ্যে নেই। হ্যাঁ, রেলপার বলেছে। বললো নেমে জালালখালিতে সোজা হেঁটে গেলেই আমার বাড়ি, রেলপারের ওপর। আমি পাড়ার নাম জিজ্ঞাসা করলাম, বললো রেলপাড়া। রেল পাড়া হুম, না, মিথ্যা বলেছে। সবাইকে বলছে। ওখানে ওই সেলুনটাতে জিজ্ঞাসা করতে বললেন, জিজ্ঞাসা করলাম। না 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 না, ওটা ডোব কাটা আসে একটা বসাক পাড়া। হ্যাঁ, কৃষ্ণনগরে তো একটা বসাক পাড়া আছে। হ্যাঁ, ওই বসাক পাড়ায় দেখা হয়েছিল। তাহলে তো এইখানেই আসবে। এখানেই আসবে। তা দুখানা ট্রেন বেরিয়ে গেল তো। আর গাছেতে পড়লে আমরা তো খবর জানবই। অবশ্যই। আজ না পারলাম, 6 মাস পরেও তো পাবো। আমরা না জানলেও ধরেন ডেটে সবসময় ছেলে পেলে, হ্যাঁ, 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 সেলুনের ছেলে পেলে ছিল। বললো না, এই পাড়ায় না দিদি, আপনি ফালতু খুঁজছেন, এখানে নেই। আমরা বহু বছর এখানে দোকান করছি, দেখিনি কোনোদিন। এই তো ট্রেন দাঁড়ালো, এই ট্রেনে তো লোকজন নামছে। আর ট্রেন দাঁড়াবে কি? ট্রেন দাঁড়াবে।
আপে ডাউনে 2 দিন। হ্যাঁ 2 দিকের ট্রেনই তো এলো না। ঠিক আছে তাহলে আসি। হ্যাঁ, কত রকমের মানুষ কত রকম করে সেটাই। বেড়ায়। আসছি হ্যাঁ। তো রেলপাড়ে খোঁজ নিলাম তো পেলাম না, তো ওনারা বললো শিকদারপাড়ায় একবার খোঁজ নিতে। আমি তবুও শিকদারপাড়ায় গিয়ে একবার খোঁজ নেব, পেলে ভালো। আমি শিকদারপাড়ায় গিয়ে একবার খোঁজ নিয়ে দেখি পাওয়া যায় কিনা। ঠাকুমা এই দিকটা কি শিকদারপাড়া? শিকদারপাড়া কোনটা? খ্রিস্টান পাড়া, শিকদার। শিকদার পাড়া, হ্যাঁ শিকদার থেকে কয়বার কয়বার আছে। আচ্ছা ঠিক আছে। এটা কি শিকদারপাড়া? হ্যাঁ, তার বাড়িতে যাবে। আমি দেখাচ্ছি, দেখুন তো আপনাদের পাড়ায় এই ভদ্রমহিলার বাড়ি কিনা। ওনার হাজবেন্ড গাছ থেকে পড়ে গেছে, 10 মাস হলো। চিনতে পারছি না তো আমি। চিনতে পারছেন না? আমি গাছটা করে আমি হ্যাঁ বিছনায় পড়ে আছে 10 মাস। এই ঝুমা, এই দেখো তো এই মহিলা নিতে পারো নাকি? ইনার বাড়িতে যাবো। এটা তো শিকদার পাড়া, এটা আমাদের পাড়াতে এরা মহিলা নেই। আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে আপনারা কি ওনার বাড়িতে যাবেন না? হ্যাঁ ওনার সঙ্গে একটু দরকার ছিল। ঠিক আছে আসছি। বন্ধুরা আমাকে পুরোপুরি ভুল ঠিকানা দিয়েছে। রেলপাড়ে তো পেলামই না, জালালখালি রেলপাড়ে অনেককে জিজ্ঞাসা করলাম, কিন্তু ওরা ওখান থেকে বললো একবার শিকদারপাড়ায় খোঁজ নিতে। তো শিকদারপাড়াতে এসেও তো কেউ চিনতে পারলো না, পুরোপুরি ভুল ঠিকানা দিয়েছে। তাহলে উনি এইভাবেই ভিক্ষা করছেন। তো আপনারা ভিডিওটা দেখে যদি চিনতে পারেন আমাকে অবশ্যই জানাবেন, যদি আপনাদের আশেপাশে এই ভদ্রমহিলা হয়ে থাকে। তো উনি মিথ্যা বলে এইভাবে মানুষকে ঠকাচ্ছে, কি ঠকাচ্ছে না সেটা আমি এখনও জানি না। আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর কিছু করার নেই, এখন আমি ফিরে যাচ্ছি। তো আপনাদের সঙ্গেও যদি এমন ঘটনা ঘটে, মায়ায় পড়ে সাথে সাথে আপনাদের সামর্থ্য মতো তুলে দেবেন না, খোঁজ নেবেন, জানবেন, তারপরে আপনার সামর্থ্য মতো তাদের পাশে থাকবেন। কারণ এরকম ফেক মানুষ অনেক ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা অবশ্যই যদি এই ভদ্র মহিলাকে কেউ চিনে থাকেন আমাকে তার ঠিকানা দেবেন, কেন এরকম করছে, বা এরকম তার অরিজিনালি সামর্থ্য নেই নাকি তার স্বভাবে এটা করছে, এটা আমাদের সবারই জানা উচিত। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে ওই ভদ্রমহিলা যেখানে থাকেন সেই পাড়ার লোক ভিডিওটা পায় এবং আমাদেরকে জানায়। জানালে আমরা সেখানে যেতে পারবো এবং আসল সত্যটা তুলে ধরতে পারবো।